নিম্নাঞ্চল এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা, এতে ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। এ নিয়ে আরও জানাতে শহরের শঙ্করপুর এলাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, জানাবেন শহরে বৃষ্টির পানি জমে থাকার কারণ কি, জলাবদ্ধতা নিরসনে পৌর কর্তৃপক্ষ কোনো ধরনের ব্যবস্থা নিয়েছে কিনা? গত ৩ দিনে এই জেলায় কিন্তু ২৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আমরা দেখেছি যে গত কালকে ১৪৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তার ফলে কিন্তু যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে, যেখান থেকে পানি যাতায়াত করে, সেই অঞ্চলগুলো কিন্তু প্লাবিত হয়েছে। আমরা দেখেছি জলবদ্ধতা সৃষ্টির কারণে অনেক ঘর বাড়ির যে পানি উঠেছে, রাস্তাঘাটে পানি উঠেছে। আমি যে এলাকা থেকে রয়েছি যশোরের শঙ্করপুর এলাকায়, এখানে আমরা দেখছি যে রাস্তা রয়েছে, রাস্তায় হাঁটু পানি পর্যন্ত রয়েছে। এই শুধু এই স্থানটিতে নয়, যশোর খড়কি সহ বিভিন্ন অঞ্চলে কিন্তু জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। যদিও পৌর কর্তৃপক্ষ বলছেন যে তারা জলবদ্ধতা নিরসনে বিভিন্ন কাজ করছেন, যে বিশেষ করে যে ড্রেনেজ ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো তারা ঠিক করার চেষ্টা করছে। তবে সাধারণ মানুষের কিন্তু অভিযোগ রয়েছে যে বর্ষা মৌসুম আসলেই তারা মনে পড়ে যে এই ড্রেনের ব্যবস্থা ঠিক করতে হবে। তবে এই যে পুরোপুরি যে জলাবদ্ধতার নিরসন সেটি হয় না। যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলো কিন্তু প্লাবিত রয়েছে। এই যে টিবি ক্লিনিক মোড় রয়েছে, এই সমস্ত এলাকা জলবদ্ধতা রয়েছে। তারা বলছেন যে এই সময় জলবদ্ধতার কারণে তাদের ভোগান্তিতে পোহাতে হচ্ছে, এবং সামান্য বৃষ্টিতেই অনেক অঞ্চল কিন্তু জলবদ্ধতার সৃষ্টি হয়। যদিও এই ৩ দিনে একটু বেশি বৃষ্টি হয়েছে, তার কারণে কিন্তু জলবদ্ধতা একটা স্থায়ী রূপ নিচ্ছে বলে জানিয়েছেন এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা, এবং এই সড়ক দিয়ে যারা চলাচল করে তারা বলছেন যে এই সড়ক দিয়ে চলাচল করতে তাদের কষ্ট হচ্ছে, এবং এই জলাবদ্ধতার কারণে কিন্তু সড়কের যে খানাখন্দ সেটিও সৃষ্টি হচ্ছে। সব মিলিয়ে এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। যশোরের জলাবদ্ধতা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রিপন হোসেন।